কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব প্রেজেন্ট টেন্স। লার্নিং আউটকাম অ্যাবাউট প্রেজেন্ট টেন্স, টাইপস, এক্সাম্পল, এক্সারসাইজ। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বর্তমান সময়ের কোনো কাজকে বোঝায়। এক্সাম্পল, আই সি এ বার্ড। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম plus object. Present tense are four types: present indefinite tense, present continuous tense, present perfect tense and present perfect continuous tense. প্রথমে আসি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। একে বাংলায় সাধারণ বর্তমান কাল বলা হয়। এই টেন্সের ভার্ব বর্তমান কালের এই রূপ কোনো কাজ, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যতে কোনো কাজ হবে এরকম এসব প্রকাশ করে। উদাহরণস্বরূপ বলতে পারি, আমি বই পড়ি, আমি নিয়মিত নাচ অনুশীলন করি, সূর্য পূর্ব দিকে ওঠে, শাহজাহান তাজমহল তৈরি করে। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। একে বাংলায় ঘটমান বর্তমান কাল বলা হয়। বাংলা রূপের শেষে, কাজের শেষে করিতেছি, করছি, করিতেছে, করছে, করিতেছেন, করছেন বসে। এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি একটি বই পড়ছি। আই এম রিডিং এ বুক। শি ইজ কুকিং রাইস। সে রান্না করছে। দে আর গোয়িং টু স্কুল। তারা স্কুলে যাচ্ছে। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একে বাংলায় পুরাঘটিত বর্তমানকাল বলা হয়। বাংলা রূপ হচ্ছে করিয়াছো, করেছে, করেছো, করেছে, করেছেন বসে। কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো আছে। এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। সে গ্লাসটি ভেঙেছে। I have done the work. আমি কাজটি করেছি। It has rained. বৃষ্টি হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো কাজ শুরু হয়েছে যা এখনো চলছে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। It has been raining since 6 AM. সকাল 5টা থেকে বৃষ্টি হচ্ছে। I have been reading the book for 2 hours. আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। Since কখন থেকে বোঝালে since বসে। It has been raining since 5 PM. যেমন সকাল 5টা থেকে বৃষ্টি হচ্ছে। আর for কতক্ষণ ধরে যদি বোঝায় তাহলে for বসে। It has been raining for 2 hours. 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। এখন আমরা কিছু এক্সারসাইজে আসি। প্রথমে আছে আই ড্যাশ রিডিং বুক। আমরা একটা বুঝতে পারছি আর পরে যেহেতু রিডিং আছে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে আই অ্যাম রিডিং বুক। দ্বিতীয়টা আছে আই ড্যাশ ডান ইট। আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্ম বসে পারফেক্ট টেন্সে, সুতরাং আই হ্যাভ ডান ইট। 3 নাম্বারটা যাই। 3 নাম্বারটা আছে শি ড্যাশ কুক চিকেন। 3 নাম্বারটাও 2 এর অনুরূপ, তাহলে শি হ্যাজ কুকড চিকেন। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। পরেরটা হচ্ছে আই ড্যাশ ইটিং রাইস ফর 6 PM। এটা নির্দিষ্ট সময় বুঝিয়েছে এবং ফর আছে, তাহলে আমি বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। সুতরাং হবে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 6 PM। দ্য আর্থ ড্যাশ মুভ অ্যারাউন্ড দ্য সান। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। দ্য আর্থ থার্ড পারসন, এজন্য ভার্বের শেষে ইয়েস বা ইয়ে যুক্ত হয়, এজন্য এখানে মুভস হয়েছে। থ্যাংক ইউ অল। সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।